গুলিস্তান রাজধানীর সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্থান। সচিবালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে এই গুলিস্তানেই। কিন্তু তাতে কি, এখানে অনিয়ম, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার স্বর্গরাজ্য। গুলিস্তানে এলেই ভীতির মধ্যে থাকতে হয় পথচারী ও রাজধানীবাসীকে। এ এলাকা একসময় ছিল রাজধানীর বাণিজ্য যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, কিন্তু এখন সেই গুলিস্তান যেন এক বিশৃঙ্খলার শহর। নেই ট্রাফিক সিস্টেম, যথাযথ দাঁড়িয়ে থাকতে দেখা যায় পাবলিক বাস। ফুটপাত হকারদের দখলে। এছাড়াও গুলিস্তানে গেলে চোখে পড়ে নানা অনিয়মের চিত্র। দুর্ভোগ পোহাতে দেখা যায় পথচারীদেরও। ফুটপাত দখল করে আছে দোকানগুলো, মাইক বাজিয়ে উচ্চস্বরে পণ্য বিক্রির ডাক। সহনীয় সীমার চেয়ে বহুগুণ বেশি শব্দে চলছে ব্যবসা। 300 টাকার ঘড়িগুলো এখন আমাদের কাছে পাচ্ছেন মাত্র 150 টাকায়। স্টেডিয়ামের সামনে সড়কও দেখা যায় একই চিত্র। মোট কথা, আশেপাশে সব সড়কে ঘুরে দেখা গেল একই অবস্থা। আর এসবের ফলে জিরো পয়েন্ট থেকে নবাবপুর পর্যন্ত প্রতিনিয়ত তৈরি হয় তীব্র যানজট, আর শব্দ দূষণ তো আছেই। তবে সাধারণ পথচারীদের অভিযোগ, এসব বিশৃঙ্খলা তৈরি হলেও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ নেই। অন্যদিকে ফুটপাতের দোকানদাররা বলছে, পেটের দায়ে ফুটপাতে এই ব্যবসা। পাশাপাশি সরকারের কাছে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবিও জানান তারা। পুলিশ প্রশাসন কেউ না আপনার প্রত্যেকটা মানুষের কি দিতে পারে, এত থাকা সত্ত্বেও তো নেওয়া যায়। আবার ফুটপাত আছে, স্বাভাবিকভাবে মানুষ কম দামে জিনিস কিনতে পারে। আপনি মার্কেটে গেলে দামাদামি করতে পারবেন না। আপনি আমাদের কাছে থেকে পণ্য নিলে আপনি দামাদামি করতে পারবেন। হ্যাঁ, তাহলে এই জায়গায় একটা সুবিধা তো আছেই মানুষের, গরিব মানুষের, জনসাধারণের, যারা মধ্যবিত্ত লোক, তারা এই আমগো থেকে কেনাকাটা করে। হকার থাকুন মানুষ নিরাপদে হারতে পারে, চিন্তায় হয় না। হকারা ধরে, হকার থাকুন চিন্তায় বাজে, ডাকাতি, রাহাজানি, সুতা টান দেয়, চেন টান দেয়, কান্নাটা টান দেয়, পকেট মারে, এটা পারে হকাররা। হকার আবাদের জন্য বাধ্য হইয়া তারা। এটা হলো যারা করে ভুল তথ্য, ভিত্তিহীন তথ্য। ওই মুক্তিযুদ্ধ ক্লাব থেকে প্রেস ক্লাব পর্যন্ত যান, কটা ফুটপাত আছে, আপনি যান, আপনি 1 ঘন্টা লাগবে যাইতে। আপনি এখান থেকে যান প্রেস ক্লাবে, আপনি এখান থেকে 7টা বাড়ি যান, কটা ফুটপাত দেখবেন। আপনি এই রাস্তা দিয়ে যান রাজধানী মাঠে যান, কটা ফুটপাত দেখবেন, ফুটপাত দেয়। কিন্তু ঘন্টার পর ঘন্টা পু করে গাড়ি যান। এটা ছোট্ট একটা টিমের রাষ্ট্র, কোটি কোটি মানুষ কাম দেওয়ার বেলায় নাই, খাবার দেওয়ার বেলায় নাই। রাস্তায় মানুষ ঘুমায়, এবার রাস্তা হাঁটার চিন্তা করে, এবার আগে খাওয়ান দাও। যারা নিয়ে সব কীর্তিকলাপ করে আগে খাওয়ান দাও, পেটে মার দাও, আর পরে পিটিয়ে দাও। তবে কেউ কেউ বলছে, এই অব্যবস্থাপনার কি কোনো সমাধান নেই? হ্যাঁ, যাতায়াতে তো অনেক সমস্যা হয়। আপনি যদি টোটাল চিন্তা করেন, রাস্তার 60% দখলে থাকে, তা বাকি যে 40% রাস্তা থাকে, আমাদের তো হাঁটার জন্য 10% রাস্তা লাগে, কিন্তু হাঁটার কোনো রাস্তা নাই। গাড়ি ঘোড়া একটার উপর আরেকটা, চিল্লাচিল্লি, শব্দ দূষণ, এবং সামনেই লক্ষ্য করবেন পুরো রাস্তা ফুটপাত। এই দেশ দেখলে মনে হয় না কোনো পুলিশ আছে, কোনো প্রশাসন আছে, কোনো স্বাধীনতা মানুষের, সাধারণ মানুষের আছে। আমরা ট্যাক্স দেই, চাকরি বাকরি করি, কোনো বেনিফিট তো পাই না। রাস্তার ফুটপাতটা হচ্ছে জনগণের হাঁটার জন্য। তারপরে এখন যারা এখানে দখল করছে, এটা তো আমরা বললে তো আর কিছু হয় না। এখন দেখতেছে যে ফুটপাতগুলা জ্যাম হয়ে থাকে, তারা যদি তাদের দায়িত্ব থেকে যদি ঠিকমতো কাজ করতো, তাহলে তো আর এই জ্যামটা থাকে না। সামনে ট্রাফিক আছে, এখন তারা যদি নিজস্বভাবে দায়িত্ব পালন না করে, সেটা তাদের ব্যর্থতা। তারপর আমাদের প্রশাসন আছে, সরকার আছে, তাদের দৃষ্টিকোণ থেকে যদি তারা কাজ করে, তাহলে ইনশাল্লাহ হবে। যত্রতত্র দেখা যাচ্ছে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে, পকেটমারের উৎপাত তো রয়েছেই। এক কথায়, ঐতিহ্যবাহী গুলিস্তান যেন অনিয়ম, অব্যবস্থাপনা ও ভীতির নগর। গুলিস্তানে রাজত্ব করছে পকেটমার, ছিনতাইকারী ও অবৈধ ব্যবসায়ীরা। আর এসব দেখার জন্য কেউ নেই। এসব দূর করতে কোনো সরকারেরই কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। নগরবাসীর দাবি, বর্তমান সরকারের কার্যকর ব্যবস্থা নেবে আর রেহাই পাবে নগরবাসী। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।